নমস্কার, আমি তনয়া। ঘরকন্যা ও ঘোরাফেরার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আজকের এই নতুন ব্লগটি। সকাল সকাল আজ হাজির হয়েছি লন্ডনের বিখ্যাত বাকিংহাম প্যালেসের গার্ড চেঞ্জিং সেরেমনি দেখব বলে। এই মুহূর্তে আমরা রয়েছি গ্রিন পার্ক স্টেশনে। গ্রিন পার্ক স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে এই সুন্দর পার্কের মধ্যে দিয়ে যে সোজা রাস্তাটা চলে গিয়েছে, এই রাস্তা ধরে এগিয়ে চললেই আমরা দেখা পাবো বাকিংহাম প্যালেসের। আমাদের সাথে সাথে আরও অনেক লোকজনও সামিল হয়েছে এই বাকিংহাম প্যালেসের গার্ড চেঞ্জিং সেরেমনি দেখব বলে। ওই যে দূরে বড় বিল্ডিংটি দেখতে পাওয়া যাচ্ছে, সেটি হলো এই লন্ডনের রাজ পরিবারের বাসস্থান, যা কিনা বাকিংহাম প্যালেস নামে পরিচিত সমগ্র বিশ্ববাসীর কাছে। রাজবাড়ি বলে কথা, আর সেখানে তো সমস্ত রাজকীয় কার্যকলাপ হয়েই থাকবে। তাই এই রাজবাড়ির এই রাজকীয় কার্যকলাপ দেখার জন্য দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এসে জড়ো হয় বাকিংহাম প্যালেসের দরজার সামনে। এই বাকিংহাম প্যালেসের বাইরে থেকে আমরা যতটুকু দেখতে পাই, সেখানে সাধারণত আমরা যেটা দেখতে পাই সেটা হলো গার্ডরা পাহারারত অবস্থায় এখানে দাঁড়িয়ে থাকে। এই গার্ড যখন চেঞ্জ হয়ে থাকে, মানে যাদের যখন এই ডিউটি আওয়ার্সটা শেষ হয়ে থাকে, তখন নতুন গার্ড এসে এই বাকিংহাম প্যালেসে প্রবেশ করে। আর যারা পাহারারত অবস্থায় ছিল, সেই সমস্ত কর্তব্যরত গার্ডরা যখন এই বাকিংহাম প্যালেস ছেড়ে চলে যায়, এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে বলা হয় গার্ড চেঞ্জিং সেরেমনি। আর সেটাই ভীষণ রাজকীয়ভাবে এখানে ব্যবস্থা করা হয়ে থাকে। আর সেটা দেখার জন্যই আমি হাজির হয়েছি। আর এখানে এসে দেখতে পাচ্ছি আমার মতো অগণিত মানুষ এসে জড়ো হয়েছে এই বিখ্যাত বাকিংহাম প্যালেসের দরজাটির সামনে। বাকিংহাম প্যালেসের এই গার্ড চেঞ্জিং সেরেমনি কবে এবং কখন অনুষ্ঠিত হবে সেটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া থাকে। আমিও এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিয়েছিলাম যে কোন দিন কোন সময় আমার সুবিধে হবে এই অনুষ্ঠানটি দেখার জন্য। সাধারণত সোম, বুধ, শুক্র এবং রবিবার এই 4 দিন গার্ড চেঞ্জিং সেরেমনি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ বিনামূল্যে দর্শকরা এই অনুষ্ঠানটি দেখতে পারে। তবে এই অনুষ্ঠান দেখার জন্য আপনাকে খুব সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে হাজির হতে হবে এই বাকিংহাম প্যালেসের দরজার সামনে, যাতে কিনা আপনি আগে আসলে ভালো জায়গাটি পেয়ে যান আপনার দাঁড়ানোর জন্য এবং সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখার জন্য। প্রায় 2 ঘন্টা বাকিংহাম প্যালেসের সামনে দাঁড়িয়ে থাকার পর আমি সাক্ষী হতে চলেছি এই অপূর্ব সুন্দর রাজকীয় অনুষ্ঠানটি দেখার জন্য। সামনে ঘোড়ার মধ্যে 2জন পুলিশ অফিসার এগিয়ে যাচ্ছেন, আর তাদের ঠিক পেছনে রয়েছে মিউজিক্যাল ব্যান্ড। এই মিউজিক্যাল ব্যান্ডের পেছনে রয়েছে নতুন গার্ড, যারা কিনা এই মুহূর্তে বাকিংহাম প্যালেসে প্রবেশ করতে চলেছে এই রাজবাড়িটিকে পাহারা দেওয়ার জন্য। কি সুন্দর রাজকীয় ব্যবস্থাপনা, তাই না বলুন? এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে সমস্ত গার্ডরা প্যারেড করে এগিয়ে চলেছে বাকিংহাম প্যালেসে প্রবেশের জন্য। অদ্ভুত সুন্দর এই দৃশ্য, আর এটাই দেখার জন্য অগণিত মানুষ সকাল থেকে ভিড় জমিয়েছে রাজবাড়ির সামনে। এই গার্ড চেঞ্জিং সেরেমনি বাকিংহাম প্যালেসের গেটের সামনে সকাল 10:45 থেকে শুরু হয় এবং এটা 45 মিনিট ধরে চলতে থাকে। তবে নির্ধারিত দিনে এই গার্ড চেঞ্জিং সেরেমনি এখানে দেখতে পাওয়া গেলেও যেদিন বৃষ্টি হয় সেদিন কিন্তু এই গার্ড চেঞ্জিং সেরেমনি সাধারণত অনুষ্ঠিত হয়ে থাকে না।
এই মুহূর্তে মার্চ করে যে সমস্ত গার্ডদেরকে আপনারা দেখতে পাচ্ছেন বাকিংহাম প্যালেসের দিকে এগিয়ে যাচ্ছেন, তাদেরকে লন্ডনে বলা হয়ে থাকে ফুট গার্ড। এই ফুট গার্ডরা ওয়েলিংটন ব্যারাকস থেকে সেন্ট জেমস প্যালেসে এসে জড়ো হয় সকাল 10টার সময় এবং সেখান থেকে মিউজিক্যাল ব্যান্ডের সাথে তারা মার্চ করে এগিয়ে আসেন বাকিংহাম প্যালেসের দিকে। আর এই মার্চ করার সময় এই সেন্ট জেমস প্যালেস থেকে বাকিংহাম প্যালেসের রাস্তার দুদিকে দাঁড়ালেও কিন্তু এই অনুষ্ঠানটি দেখতে পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এসে জড়ো হয় বাকিংহাম প্যালেসের গেটের বাইরে। তাই জন্য এই জায়গাটিতে দেখুন কি প্রচণ্ড ভিড়। অন্যান্য সময় বাকিংহাম প্যালেস দেখতে আসলে এই দরজাটি, যে বড় দরজা দেখতে পাওয়া যাচ্ছে এই কালো রঙের, এই গেটটি সবসময় বন্ধ থাকে। এই বন্ধ দরজার বাইরে থেকে আমরা বাকিংহাম প্যালেস দেখে থাকি। তবে আজ গার্ড চেঞ্জিং সেরেমনির জন্য এই দরজা খোলা হয়েছে। এই প্রথম আমি এই দরজা খোলা অবস্থায় বাকিংহাম প্যালেসকে দেখতে পাচ্ছি। মিউজিক্যাল ব্যান্ড এখন বাকিংহাম প্যালেস থেকে বেরিয়ে চলেছে। প্রথমে এরকমভাবে মিউজিক্যাল ব্যান্ড খুব সুন্দরভাবে সুরের মূর্ছনায় চারিদিক ভরিয়ে দিয়ে এক এক করে সামনের দিকে এগিয়ে যাবে। ঠিক তার পেছনে থাকবে ফুট গার্ড, অর্থাৎ যারা কিনা বাকিংহাম প্যালেসের ভেতরে ছিল এই প্যালেসটিকে রক্ষা করার জন্য। এখন তারা এই মুহূর্তে তাদের ডিউটি শেষ করে বেরিয়ে যাচ্ছে বাকিংহাম প্যালেস থেকে। একটু আগে আপনারা দেখলেন যে মিউজিক্যাল ব্যান্ডের সাথে যারা নতুনভাবে পাহারা দেওয়ার জন্য আসছে, যাদের কিনা ডিউটি শুরু হচ্ছে যে সমস্ত গার্ডদের, তারা প্রবেশ করলো বাকিংহাম প্যালেসে। এখন রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে যারা ডিউটি করছিলেন এই সমস্ত ফুট গার্ডেরা। এই গার্ডেরা এখন তাদের ডিউটি শেষ করে মার্চ করে মিউজিক্যাল ব্যান্ডের সাথে বাকিংহাম প্যালেস ছেড়ে এগিয়ে যাচ্ছে ওয়েলিংটন ব্যারাকসের পথে। ওয়েলিংটন ব্যারাক হলো লন্ডনের ওয়েস্টমিনিস্টারে একটি মিলিটারি ব্যারাকস। এই মিলিটারি ব্যারাকসেই এই সমস্ত ফুট গার্ডরা থাকে। এই ওয়েলিংটন ব্যারাকস একদম বাকিংহাম প্যালেসের খুব কাছে অবস্থিত। এতটা কাছে রাখার কারণ হলো যাতে কোনো এমার্জেন্সি তৈরি হলে এই সমস্ত গার্ডরা এই ব্যারাকস থেকে খুব সহজে এসে রক্ষা করতে পারে এই রাজবাড়িটিকে। যে সমস্ত গার্ডদেরকে আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন, এই গার্ডদের কিন্তু দু ধরনের পোশাক হয়ে থাকে। একটা হচ্ছে শীতকালের পোশাক আর একটা হলো গরমকালের পোশাক। এখন এই যে গার্ডদেরকে দেখতে পাওয়া যাচ্ছে, তারা শীতকালীন যে পোশাকটি পরে রয়েছে এটিকে বলা হয়ে থাকে উইন্টার ড্রেস অফ অ্যাথল গ্রে কোটস। লন্ডনে যেহেতু প্রচণ্ড ঠান্ডা থাকে, তার সাথে থাকে ঠান্ডা হাওয়া। এই ঠান্ডা এবং ঠান্ডা হাওয়ার থেকে বাঁচার জন্য এই সমস্ত গার্ডদেরকে এই ধরনের গ্রে কোট দেওয়া হয়ে থাকে। আবার গরমকালে গার্ডদেরকে দেওয়া হয়ে থাকে তাদের ঐতিহ্যবাহী রেড টিউনিক পোশাক। গার্ড চেঞ্জিং সেরেমনিতে এসে অনেক কাছের থেকে এই গার্ডদেরকে আজ দেখতে পেলাম। এর আগে গার্ডদেরকে দেখতাম বাকিংহাম প্যালেসের বন্ধ দরজার ঠিক বাইরে থেকে, আর সেখান থেকে দেখতাম যে বাকিংহাম প্যালেসের ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছে অনেক গার্ড। তারা মাঝে মাঝে ভেতরে মার্চ করে। আর এই সময় অর্থাৎ কিনা তাদের ডিউটি আওয়ার্সে এই সমস্ত গার্ডেরা মার্চ করে কখনো বা বাঁ দিকে কখনো বা একদম ঘুরে গিয়ে খানিকক্ষণ মার্চ করে। তারপর তারা ঠিক দাঁড়িয়ে যায় তাদের জন্য নির্দিষ্ট জায়গাটিতে এই সমস্ত রাজ পরিবার তথা এই রাজবাড়িকে রক্ষা করার জন্য। সমস্ত অনুষ্ঠানটি দেখতে দেখতে
যখন একদম শেষের পথে এই অনুষ্ঠানটি চলে এসেছে তখন দেখলাম কর্তব্যরত পুলিশ অফিসাররা এই বাকিংহাম প্যালেসের এই দরজাটি বন্ধ করে দিলেন। আমরা সাধারণত বাকিংহাম প্যালেস ঘুরতে আসলে এই বন্ধ দরজার এপার থেকেই দেখতে পাই এই রাজবাড়িটিকে। এই গার্ডদেরকে যেরকম ফুড গার্ড বলা হয়ে থাকে তেমনি কিংস গার্ডও বলা হয়ে থাকে। রানী দ্বিতীয় এলিজাবেথের সময় এদেরকে আবার বলা হতো কুইন্স গার্ড। এদের ডিউটি আওয়ার্স থাকে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা। এই মুহূর্তে আমি আছি লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে। আর আজকে দেখলাম গার্ড চেঞ্জিং সেরেমনি, সেই জন্য এখন প্রচন্ড ভিড়। সেরেমনিটা শেষ হলো আর সব লোক এখন একে একে বেরিয়েছে যে যার গন্তব্যের দিকে। অনুষ্ঠান শেষে আমিও এগিয়ে চলেছি আমার গন্তব্যস্থল বাড়ির দিকে। আমি এই যে গার্ডদের ডিউটি আওয়ার্স সম্পর্কে আপনাদের জানাচ্ছিলাম, এই 24 থেকে 48 ঘন্টা ডিউটি আওয়ার্সের মধ্যে 2 ঘন্টা সময় থাকে এই গার্ডদের সেন্ট্রি ডিউটি, অর্থাৎ কি না গার্ডদেরকে এক জায়গায় দাঁড়িয়ে থেকে পাহারা দিতে হবে। তারপর তাদের দেওয়া হয় 4 ঘন্টার বিশ্রাম। গার্ডদের এই ডিউটি ভীষণ কঠোরভাবে পালন করতে হয়। এর আগে যখনই বাকিংহাম প্যালেসে এসেছি তখনই দেখেছি মাথায় কালো বড় টুপি পরিহিত এই গার্ডেরা একভাবে দাঁড়িয়ে রয়েছে বাকিংহাম প্যালেসকে রক্ষা করা তথা রাজ পরিবারকে রক্ষা করার জন্য। মার্চ করা ছাড়া এরা সাধারণত এক ফোঁটাও নড়ে না, কেউ কারোর সাথে কথা বলে না, হাসে না। গার্ডদের মাথায় যে কালো রঙের বড় টুপিটি থাকে তাকে বলা হয় বেয়ার স্কিন হ্যাট। এটি পরানো হয় যাতে তাদেরকে দেখতে বেশ খানিকটা লম্বা লাগে। আর এই টুপির ওজন 1.5 পাউন্ড অর্থাৎ কিনা 680 গ্রাম। বাকিংহাম প্যালেসের ঠিক বাইরেই গ্রিন পার্কে এরকম সুন্দর ড্যাফোডিল ফুলের বাগান দেখতে দেখতে আজকের ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে বাকিংহাম প্যালেসের গার্ড চেঞ্জিং সেরেমনির এই ব্লগ আমাকে তা অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগ নিয়ে।